সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার আরেকটা নতুন পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করছি। তো আমরা যাচ্ছি ঋষিকন্যা। তো ঋষিকন্যা থেকে আরেকটা জায়গা যাব, তোমাদের সবটাই পুরোটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে, যেহেতু দু জায়গায় যাব। তো ঋষিকন্যাতে গিয়ে আমাদের জামাইবাবু আর বোনের বর ওরা স্নান করবে। তোমাদের দাদাভাই আসতে পারেনি, তোমাদের দাদাভাই অফিসের কাজের জন্য আসতে পারেনি, ওই জন্য একটু মনটা খারাপ। তো আর কি করব, কিছু করার নেই। তোমাদের দাদাভাই বলেছে পরে আবার নিয়ে আসবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা যখন আসবে তখন তোমাদের গাড়ি বুক করতেই হবে, কেননা যে ঋষিকন্যা যাব সেটা অনেকটাই দূর। তো গাড়িতে করেই যাওয়াটা সুবিধা হবে। তো ওখানে অনেক সুযোগ সুবিধা আছে, মানে সামনে হোটেলও আছে। তো হোটেলে খাওয়া দাওয়া জানি না, কিন্তু আমরা আরেকটা হোটেলে খেয়েছি, কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া। তো ওখানে আমরা 10টার দিকে, মানে আমাদের যাওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে 10টা বেজে গেছে, প্রায় 10টার বেশি বলতে গেলে হয়ে গেছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর জায়গাটা যেন কি সুন্দর, জায়গাটা, রাস্তাঘাট, তারপর তোমার ওখানের মানে সব কিছুই বেশ ভালো। আর জায়গায় জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। আর পরিবেশটাও কি সুন্দর লাগছে দেখতে, মানে গরমও না খুব ঠান্ডাও না, অনেকটা। আর সমুদ্রের যে হাওয়া, একটা ঠান্ডা হাওয়া থাকে, খুব সুন্দর পরিবেশ। রোদটাও গায়ে লাগে না, এত সুন্দর পরিবেশ। তো আমরা তিনজন পিছনে বসেছি, আর সামনে ছোটো বোন, মা বসেছে, আর বোনের বর বসেছে। তো আমাদের আর্ধেক রাস্তায় না গাড়িটা খারাপ হয়ে গেছে, মানে টায়ার পাংচার হয়ে গেছে। তো দেখো এই জায়গাটা ঋষিকন্যা যাওয়ার পথ পড়ে, ভীষণ সুন্দর জায়গাটা, মানে পাশে সমুদ্র আছে। আর আমার আর্ধেক ভিডিও না ডিলিট হয়ে গেছে, তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। এবার সে সমুদ্রটা কতটা সুন্দর লাগছিল দেখতে, মানে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তো আমাকে ডিলিট করতে বাধ্য হয়েছি। তো দেখো আমরা চলে এসেছি ঋষিকন্যাতে। তো ওখানে সমুদ্রের প্রাকৃতিক মানে ইয়েটা এতটা সুন্দর। আর আমাদের পুচকুসোনারা বেশ মেতে উঠেছে খেলাতে সমুদ্রে। প্রথমে ও না ভয় পাচ্ছিল, তো যখন দিদিভাইকে দেখছে খেলা করছে, তো ও মানে খুবই আনন্দ পেয়েছে। সমুদ্রে ভাবছিলাম ওকে স্নান করাবো না, ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, তো ও পুরো স্নান করে নিয়েছে। আর এই খেলনাগুলো কিনেছে সমুদ্রে খেলবে বলে, ছোট ছোট বাচ্চাদের এগুলো খেলনা, এরা বাচ্চারা খেলে সমুদ্রে বসে বসে, ও ওখানেই মেতে আছে। তো আর আমি কিছু কিছু রিলসও করছিলাম। তো দেখো পাশটা কি সুন্দর জানো তো, ভীষণ ভালো লাগছে। আর দূরের বোট যে থাকে, ওই বোটও স্পিড বোট থাকে, স্পিড বোট ছিল, কিন্তু আমরা চড়িনি। তো আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার ছোটো পুচকু সোনার জন্য আমি উঠতে পারিনি। তো আর যখন মানে এই যত বেলা গড়িয়ে যাচ্ছে, তত সমুদ্রের মানে একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছে জানো তো। আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি সামনে থেকে দেখতে পারো তোমাদের আরও বেশি ভালো লাগবে। ও নিজের খেলাটাই করেছে, এবার দিদিভাই খেলাটাকে নিয়ে এসছে খেলতে।
তো দেখো, আর হচ্ছে আরেকটা হচ্ছে সমুদ্রে যারা মানে এখানে সিস্টেমটা খুবই ভালো। আর যারা সমুদ্রে অনেকটা দূরে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট করে দিচ্ছে। ওরাই সবসময় মানে রেডি আছে যে অনেকটা দূরে যখন ট্যুরিস্টরা চলে যাচ্ছে সমুদ্রে স্নান করতে করতে, ওরা রেড অ্যালার্ট সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, যে ওরা নিজেরাই বলতে থাকে আপনারা এগিয়ে আসুন সামনের দিকে। কিন্তু এত বড় বড় ঢেউ না, স্বাভাবিক মানুষের জীবনের অনেকটা দাম আছে বলো। তো তোমাদের দাদাভাই আসতে পারেনি, ওই জন্য তোমাদের দাদাভাইয়েরও মন খারাপ আর আমারও মনটা ভালো লাগছে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আরেকটা ভিডিও নিয়ে আসবে।